আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। এসএন কর্পোরেশন এই 15 বছরে 12 জন মারা গেছে। শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ 1 জনের মৃত্যু। চট্টগ্রামের শিপইয়ার্ডে 9 বছরে 124 জন মৃত্যু। দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক, বললেন গভর্নর। এই সুযোগ হাতছাড়া হলে রাষ্ট্র থাকবে না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। গুমের ঘটনা তদন্তে সারা দেশে যাবে কমিশন। প্রথম বৈঠকে দ্রুত গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। আশুলিয়ায় অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে 30টি কারখানায় ছুটি। যৌথ বাহিনীর অভিযানে আটক 4। অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলারোয়ায় বিশাল জনসভায় তারেক রহমান ভার্চুয়াল। দৈনিক সমকাল। প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন পরামর্শ শিক্ষার্থীদের। সব খাতে দুর্নীতি রোধ, শেখ হাসিনার বিচার দাবি, মব জাস্টিস থামানো দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন তারেক রহমান। পোশাক কারখানায় হামলা, গাড়ি ভাঙচুর, আগুন। দৈনিক কালের কণ্ঠ। 100 কোটির বাগানবাড়ি ঘুষ নেন জিয়া, আয়নাগরের কারিগর। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন জিয়াউল আহসান। শিশুকন্যা জয়িতার নামে রেজিস্ট্রি দেখানো হয়েছে 10 বিঘা জমি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বাগানবাড়িটি উপহার দেন রফিকুল ইসলাম। ফোন কলে আড়ি পাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড করা হতো তার তত্ত্বাবধানে। 2018 থেকে 2020 সালে কেনা হয় এসব জমি। জমি রেজিস্ট্রির দলিলে রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা, ন্যায্যতার ভিত্তিতে, শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে ডক্টর ইউনূস। নিরপরাধ কেউ যেন ঢালাও মামলার শিকার না হয়, অভিমত। 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, বললেন গভর্নর। ব্যবসায়ীদের ভ্যাট অডিটের নামে হয়রানির দিন শেষ। মানুষের আস্থা ফিরে না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকা দরকার। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আজমির দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত, জামায়াত সেক্রেটারি জেনারেল। কেন্দ্রীয় ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা ধার আগস্টে। শ্রমিক অসন্তোষে শিল্পের ক্ষতি 5,000 কোটি টাকা। দৈনিক আজকের পত্রিকা। খাস জমিতে 10 তলা ভবন, ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন। পুতুল আসছে না ঢাকায়, সম্মেলন হবে ভারতে। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনাথের মন্তব্যে উদ্বিগ্নের চেয়ে অবাক বেশি পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির সুর এই গরম এই নরম, আগাম ভোটের দাবি। ওড়ার পর দুবাইয়ে ফেরত গেল বিমানের ড্রিম লাইনার, উইন্ডশিল্ডে ফাটল। আমি মাজেদ নেতৃত্ব দিয়ে থানা ভেঙেছি, কুষ্টিয়া প্রতিনিধি। মেট্রো রেলের কোম্পানি চলে নিজের মতো, ডিএমটিসিএল। মেট্রো রেলের বিমা হয়নি প্রায় 1.5 বছরেও, জমা দেওয়া হয়নি নিরাপত্তা প্রতিবেদন। কর্তৃপক্ষ হলেও মানছে না সিটিসিএ কে। দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। পা হারানো রাবি কর্মকর্তাকে এবার পিটিয়ে হত্যা। 10 ব্যাংকের অবস্থা দেউলিয়া হওয়ার মতো, বললেন গভর্নর। দৈনিক যুগান্তর। ঘুষে পাল্টে যায় প্রতিবেদন। মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির 600 কোটি টাকা লোপাট। স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। দুর্বল ব্যাংক বন্ধ হবে না, সবল করা হবে, বললেন
গভর্নর। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন, কলারওয়ায় জনসভায় তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর। ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক জোট গঠনের আহ্বান এরদোগানের। অবশেষে কাল মুখোমুখি হচ্ছেন কমলা ও ট্রাম্প। রাজ্যসভার পদ ছাড়ছেন তৃণমূল নেতা জহর। সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভিতরে ঢুকেছে চীনা সেনা। সীমান্তে হামলার জন্য পরস্পরকে দুষছে ইউক্রেন রাশিয়া। দৈনিক আনন্দবাজার। সুপ্রিম কোর্টে শুনানির দিকে আজ নজর সবার। প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা। আশার ভোর ছিনিয়ে আনতে ফের রাত দখল। কথা না শুনলে পড়া শেষ করতে দেবে না। মমতার ফোনেও ইস্তফায় অনড় জহর। আশা করি দ্রুত বিচার পাবেন হাতরসের পরিবার। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।